তুমি সত্যি খুব ভালো রাজদীপ, বড্ড ভালো। কিন্তু আমি কি করব, বলো? আমার স্মৃতির সাথে সাথে তুমিও যে হারিয়ে গেছো আমার জীবন থেকে। তার মাঝখানে অংশু অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার কাছে চলে এসেছে। এখন যে আমার মনে প্রাণে সব জুড়ে শুধুই অংশু। ওকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তোমাকে আজকে আমি সব সত্যি কথা বলবো রাজদীপ, সব বলবো। জানি তুমি খুব কষ্ট পাবে, তোমার সাথে হয়তো আমিও কষ্ট পাবো, কিন্তু সত্যিটা আমি তোমাকে জানাবোই। এসো এসো প্রতিমা। হ্যাঁ, এই তো তুমি এখানে বসো। আজ আমরা ঠাকুর ঘরে বসেই মহালয়া শুনবো। হ্যাঁ, কিন্তু সময় তো হয়ে গেল, এখনো তো রেডিওটাই চালু হলো না। অর্কেস্ট্র সব কিছু তো তোমরা এত দেরি করো না। মাসিমা, কোনো দেরি হবে না, রেডিওটা এক্ষুনি চলে আসবে। আপনি অযথা টেনশন করছেন। তবে একটা কথা বলে দিলাম, মহালয়া শুনতে শুনতে ঘুমোলে চলবে না। ঘুমোবো? ঘুমোবো কেন অর্কেস্ট্র? কি যে বলো না তুমি শশী, কি যে বলো না মানে? ওই যে গতবারই তো কতবার না, কতবার তো একটু তন্দ্রায় চোখটা লেগে গেছিল আর কি শশী। অর্কেস্ট্র এই যে রেডিও রেডি, আমরাও রেডি। এবার শুরু করা যাক। এই তো চালিয়ে দিচ্ছি। কই রে, কটা বাজলো? এখনো মহালয়া শুরু হলো না। শুরু হচ্ছে মহিষাসুর মর্দিনী।
আশ্বিরের শারদ প্রাতে টিয়া টিয়া মহালয়া শুরু হয়ে গেছে, শুনবি না? এখানে না বসে ভেতরে গেলেই তো পারতিস। তুই কি আমাদের থেকে আলাদা কেউ? এতে লজ্জার কি আছে? অংশু এখন কেমন আছে একবার জিজ্ঞাসা করব? তুই চিন্তা করিস না, অংশু এখন ভালো আছে। আমি জাস্ট দেখলাম, জ্বরটা এখন নেই। তুই চ ঠাকুর ঘরে, মহালয়া শুনবি। রাজদীপ, রাজদীপ, তোমাকে আমার কয়েকটা কথা বলার আছে। একটা রিকোয়েস্ট রাখবি টিয়া? তো সব কথা আমি শুনবো, তবে এখন না, একেবারে পুজোর পরে। অনেক বছর বাদে বাড়িতে পুজো হচ্ছে, কয়েকটা দিন সবাইকে নিয়ে আনন্দে হই হুল্লোড়ে কাটাতে দে। রাগ করিস না প্লিজ। তোকে কত বছর পরে একটা রিকোয়েস্ট করলাম বলতো? তোর কথা শুনতে আমার বড্ড ভয় করছে রে দিয়া, তাই একটু সময় চেয়ে নিলাম। अचिंत रूप चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु सर्वदा भक्त्या चापरणे दुरितापहे সমস্ত অশুভ শক্তির হাত থেকে রাজ আর ঝিলিকদের তুমি রক্ষা করো মা। ওফো, কি হলোটা কি? একটু ভালো করে ঘুমোতেও দেবে না। কি হয়েছে? না ম্যাডাম, আসলে মহালয়া শুরু হয়ে গেছে। তো বিরক্তিকর ব্যাপার। তোমায় ছাড়া ঘুম আসে